আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটির টপিক হচ্ছে ওয়াজ মাহফিলের সবচেয়ে ভাইরাল ডায়লগ। তো বন্ধুরা, চলুন আমরা এই ভিডিওটিতে দেখে আসি ওয়াজ মাহফিলের ভাইরাল ডায়লগগুলি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি হ্যালো আর এস টু এই চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই ওয়াজ মাহফিল শোনেন। ওয়াজ মাহফিলের অনেক মেসেজ আপনারা পালন করার চেষ্টা করেন। কিছু সময় হুজুররা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিছু কথা বলে ফেলেন, যেই কথাগুলো পরবর্তী সময়ে ব্যাপক ভাইরাল হয়। যেমন মুরব্বি মুরব্বি কথাটা বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ চলতেছে। মুরব্বি মুরব্বি এই ভিডিওটি এখন অনেক ট্রেন্ডিং এ চলতেছে। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকেন ও বয়াতেনি হুইতালান হেই চিন্তা কর। ডায়লগটা এতটাই ভাইরাল হয়েছে যে ডায়লগটিকে অনেক হুজুররাই ওয়াজ মাহফিলে রিপিট করার চেষ্টা করছে। মুরব্বি, ওই মুরব্বি, আপনি কোথায় যাচ্ছেন? জাকির ভাই, আপনি কোথায় যাচ্ছেন? মুরব্বি মুরব্বি মহা মুশকিল, মুরব্বীরা আজকাল ফোন বের করে। মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? আবার মোটামুটি বেশ কিছুদিন ধরেই দেখতেছি সোশ্যাল মিডিয়ায় ডায়লগটি দিয়ে বিদেশিরাও অনেক ভিডিও বানাইছে, যে ভিডিওগুলো দেখতে হাস্যকরী লাগছে। বাট মজার ব্যাপার হলো বাংলাদেশের বাইরেও ডায়লগটি ছড়িয়ে গিয়েছে। চিন্তা করা যায় বাংলাদেশে ডায়লগ ভাইরাল এবং বিদেশে ডায়লগটি ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন। Murbi, Murbi. Again. Murbi. আচ্ছা, আপনারা অনেকেই ডায়লগের জোরে ভাসতেছেন, অনেকেই হুজুরের নামই জানেন না। হুজুরের নাম কি? হুজুরের নাম হলো মুস্তাক ফয়াজি। তার কিন্তু আরো একটি ডায়লগ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। আপনারা অনেকেই গেস করতে পারছেন কোন ডায়লগটির কথা বলতে চাচ্ছি। এই সোনামণি সোনামণি, বসো। জান তো টেকে হ্যাঁ নয় নতুন নতুন মুস্তাক ফাইজি হুজুরের অনেক ভিডিও দেখাইলাম, এবারে চলুন তাহেরি হুজুরের ডায়লগ উপভোগ করা যাক। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহেরি মুখ দিয়ে যেটা বাইরে ওইটি মার্কেট সিলাই মার্কেট বন যাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে একটা মজার ব্যাপার হলো তাহিরি হুজুরের মুখ থেকে বিড়ি খাওয়ার দোয়াটাও আমরা জানতে পারি, যেটা তাহিরি হুজুর ক্লেম করতেছে তাকে একজন বলছে। আমার কাছে সেই কথার কোনো ভিত্তি লাগেনি। আপনারা শুনুন পুরো বিষয়টা। আমি না কইলে ঘুমাই ফোর বোঝেন না, কারণ একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা। আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হে কো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিকানা, এটা বলে বিড়ি খাওয়ার দোয়া। মানে ভাবলি কখন মারাত্মক বাংলা ইংলিশ মিলে দোয়া বানাইলা। তোর কথা কোন ঠিক কিনা? তবে তাহিরি হুজুরের ডায়লগ নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহিরি হুজুরের অনেক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল। বাট তাহিরি হুজুরের মুখে আমরা অনেক ট্রেন্ডিং গান শুনতে পারি। আমি তো মনে করি আমাদের তাহিরি হুজুর ভাইরাল ডায়লগের মাস্টার। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন। যাবেন প্রেমের আগুন, ওই দেখ তোমরাই কাউ দাও দিলে অসুবিধা কি? আমি ঠান্ডা টান দিলে টান্দা লয়ে যায়, মানে শান্তি লাগে না? আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে, গাইতাম না ইনশাল্লাহ। প্রেমের আগুন, তোমরা শোনো আমি কি লাইনে বলি।
প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনের বাসি জল দিলে নিবে না দয়ালে রে। তবে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখার পর অনেকবারই হাঁটছি, মানে পিছনে থাকা অবস্থায় তাহেরি হুজুরের নামে স্লোগান দেয়, যেমন কিছুটা এইরকম। আমার জীবনে এই স্লোগান প্রথম শুনছি। হ্যাঁ বলে গেছ যে ছেলেটা বলছিল তাহিরের বিরুদ্ধে, এই ছেলেটা আবার একটু পরে আইসে বলতে আমার বলেছে, আরে বাবা আমি কিন্তু জানি হ্যাঁ কি রেখেছে, হ্যাঁ বাইরে লইতে আইসে। এই হলুদ ব্রাজিল বউ আজকারে তোরে কি আগুন ধরাই দিল রে, একটা ঘুম নাই খাও না, এক একটা মরার মতন হয়ে গেছে। রাস্তার চায় দিয়ে একটাই দিতে করো, বেশি বেশি ফাল ফাড়িস না, খালা এবার জায়গা ভাবি না, বেশি বাইরে গেছিন গে, অত ফ্যাশন বলা না, ঠিক না চিনি। অনেক ফানি এবং মজাদার ডায়লগ শুনলাম আমরা। এবার আমরা মিজানুর রহমান আজহারী হুজুরের ইমোশনাল এবং গুরুত্বপূর্ণ ডায়লগ শুনবো। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব। কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে, আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। মিজানুর রহমান আজহারী বলেছিল যে আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। ঠিক। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? কনফিডেন্ট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার যদি কনফিডেন্ট না থাকে তাহলে আপনি কোনো কাজে ফোকাস করতে পারবেন না। আর মিজানুর রহমান আজহারী মোটামুটি সব সময় সিরিয়াস বিষয় নিয়ে কথা বলে। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটা আছে। হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোরে, আপনার দায়িত্ব দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এটা জান্নাতি সম্পর্ক, তো এই কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনকে বিয়ে পড়াই দিয়েছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না। তবে বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারী হুজুরের মতো বিশ্বব্যাপী অনেকেরই পরিচিতি রয়েছে। আর যার কথা না বললেই নয়, দেলোয়ার হোসেন সাইদির কথা আমাদেরকে স্পেশালি বলতে হবে। তার পরিচিতি বিশ্বব্যাপী ছিল। হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো, আমাদের পরিচয় কি? মুসলমান। দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী। এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। সাইদি হুজুর আমাদের প্রিয় হুজুর, তার কথাগুলো শুনলে হৃদয় শীতল হয়ে যায়। অনেক কথাই এখনো অনেক মানুষেরই হৃদয়ে গেঁথে রয়েছে। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি বেশি ডায়লগ বা বেশি হুজুরের ডায়লগ শেয়ার করতে পারতেছি না, কেননা আপনাদের বড় ভিডিও দেখার অভ্যাস নাই বলে চলে। তবে আমরা মামুনুল হকের কথা বলতে পারি, যিনি কিনা আমাদের জন্য অনেক মোটিভেশনাল স্পেচ দিয়েছে। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে।
হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। মামুনুল হক হুজুর সাহসী একজন ব্যক্তি, কেননা শেখ হাসিনা সরকারের আমলে তিনি যে সব কথা বলছেন সাহসী ব্যক্তি ছাড়া আসলে কারো দ্বারা সম্ভব না, যার জন্য কয়েকবার মামুনুল হককে জেলও খাটতে হয়েছে। আর মিজানুর রহমান আজহারি হুজুরকে তো দেশ ছাড়াই করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মানে একটা বিষয় ছিল, আপনি যদি শেখ হাসিনা সরকারের বিপক্ষে কথা বলেন তাহলে আপনার পরের দিন সকালবেলায় হয়তো গুম হতে হবে, না হলে জেলে যেতে হবে, কিছুটা এরকম ছিল। তবে লাস্ট একটা কথা বলতে চাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শেষ ভালো যার সব ভালো তার। স্পষ্ট কথা, শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ মানেন? মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো, প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডক্টর জাকির নায়কের অনেক ডায়লগই আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল বা আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়, বাট সেই ডায়লগগুলো আমরা শেয়ার করব না। আমার চিন্তা ভাবনা আছে নেক্সটে ডক্টর জাকির নায়ককে নিয়ে স্পেশাল একটা পর্ব হবে, সেই পর্বে শুধুমাত্র আমরা ডক্টর জাকির নায়কের ডায়লগগুলি তুলে ধরার চেষ্টা করব। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে এই পর্বের, তাহলে আমরা চেষ্টা করব নেক্সটে আরেকটা পর্বের মাধ্যমে ডক্টর জাকির নায়কের ডায়লগগুলো শেয়ার করার। সৌদি আরবে এক আদালত হয়েছে, আদালতে দুই ভাই ঝগড়া করছে। এক ভাই বলছে মাকে আমি রাখবো, আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো। দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য। এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে, আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ। সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য, আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য, ঠিক কি না? যুবক, তোমাকে বলছি, তোমার বন্ধু তোমার আপন নয়, তোমার বউ তোমার আপন নয়। আচ্ছা, আজকের এই পর্বটা এই পর্যন্তই থাক। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে নেক্সটে আরো একটা পর্বের মাধ্যমে আরো অসাধারণ ডায়লগগুলি তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের অপিনিয়ন থাকলেও সেটা জানাতে পারেন, যেমন আপনাদের এই ডায়লগটি ভালো লাগে বা ওই ডায়লগটি ভালো লাগে, কমেন্ট করলে আমি নেক্সট পর্বে সেই ডায়লগগুলিও অ্যাড করব। সো ফটাফট কমেন্ট করেন, আমি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বা-আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমরা ওয়াজ মাহফিলের সবচেয়ে ভাইরাল ডায়লগগুলি শুনলাম। বন্ধুরা, আপনাদেরকে এই ডায়লগগুলি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত আরো এমন ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন, তারা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।